চলছে ট্রাফিক আইন মেনে চলার বিশেষ সপ্তাহ। তাই দিনহাটায় সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সচেতনতা প্রচার ট্রাফিক পুলিশের। বুধবার দিনহাটা থানার ট্রাফিক পুলিশের পক্ষ থেকে অ্যাম্বুলেন্স চালকদের সচেতনতামূলক প্রচার চালানো হলো। এদিন দিনহাটা থানার ট্রাফিক ওসি শক্তিপদ রায়ের নেতৃত্বে সমস্ত অ্যাম্বুলেন্স চালকদের গাড়ি চালানোর ক্ষেত্রে একাধিক বিধিনিষেধ তুলে ধরা হয় এবং যাতে সকলে নিয়ম মেনে রোগী নিয়ে যাতায়াত করেন সে বিষয়টি অবগত করা হয় এবং গাড়িতে যখন রোগী থাকবে সেই সময়ে সাইরেন বাজানো অত্যন্ত জরুরি এমনটাও চালকদের জানানো হয় ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। এদিন দিনহাটা ছাড়াও মাথাভাঙ্গা, খাগড়াবাড়ি সহ একাধিক জায়গায় ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সচেতনতামূলক প্রচার চালানো হয়। আপনাদের হাতে কিন্তু পেশেন্টের জীবন, আনতে যান বা দেবে যান, সবসময় দেখে ধরে গাড়ি চালাবেন এবং গাড়ির পেপার যেন সম্পূর্ণভাবে ঠিক থাকে। আর উদার বাজার যাচ্ছেন ঠিকই আছে, যাবেন হয়তো পেশেন্ট যাচ্ছেন, ওভার স্পিডে যাবেন না, কারণ আপনাদেরকে দেখতে হবে পেশেন্ট এবং পাবলিক সবাই যাতে সুস্থ থাকে সেইভাবে চিন্তা করে গাড়ি চালাবেন। কেউ গাড়ি ওভার স্পিড চালাবেন না, আর সিগন্যাল ভায়োলেশন করবেন না। দরকার হলে একটু 5 মিনিট লেট হবে, তবু কিন্তু পেশেন্ট আনতেছেন বা নিয়ে যাচ্ছেন সেও বাঁচবে, রাস্তার পাবলিকও বাঁচবে। এইভাবে গাড়ি চালাবেন। আপনাদেরকে একটু বললাম, আপনারা সেইভাবে গাড়ি চালাবেন। আপনারা সবাই প্রত্যেকে অ্যাম্বুলেন্স ড্রাইভার, আপনারা ঠিকভাবেই গাড়ি চালাবেন। আমি জানি আপনারা অভিজ্ঞ ড্রাইভার, কিন্তু লাইসেন্স, গাড়ি কাগজপত্র যেন সব ঠিক থাকে। এইভাবে গাড়ি চালাবেন যাতে নিজের জীবন সুরক্ষিত থাকে এবং রাস্তার পাবলিকেরও জীবন যাতে সুরক্ষিত থাকে। ঠিক আছে? আমাদেরকে ড্রাইভিং কীভাবে করতে হবে, রাস্তায় কীভাবে চলতে হবে, সেগুলোর উপর 7 দিন থেকে আমাদের একটা প্রোগ্রাম হবে, ডেলি হবে আমাদের প্রোগ্রাম। তো আপনাদের রাস্তায় যে ক্রসিং আছে, এই ক্রসিং পার্টটা করবেন কী করে? আগে দেখবেন এটা আমরা একটা রাজ্য সড়ক, এটা রাজ্য সড়ক। যখন আপনি উঠবেন রাস্তার উপরে পার করবেন, আপনি এই রাস্তায় আসবেন, আগে দেখবেন ডাইনে দেখবেন, বাঁয়ে দেখবেন, তারপরে রাস্তা ক্রস করবেন। হুট করে চলে গেলাম তা হবে না, আগে ডায়ে বাঁয়ে দেখে তারপরে পার হবে। এমন না যে আমি হুট করে গেলাম, একটা দুর্ঘটনা ঘটে গেল। নিজেকে বাঁচাইতে হবে, অপরকে বাঁচাইতে হবে, নিজের ফ্যামিলিকে বাঁচাইতে হবে।